দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের ক্ষতিগ্রস্তদের আলোচনা সভা। কুমিল্লার দাউদকান্দিতে প্লাবনভূমিতে মৎস্য চাষ প্রকল্প RDB1 এর জমির মালিক ও ডোবার কৃষকদের এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 15 নভেম্বর বিকেলে উপজেলার রায়পুর ভূমি অফিস সংলগ্ন মৃত মোস্তাক মিয়ার বাড়িতে রাকিব উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় RDB-র 1 এর আওতাভুক্ত রায়পুর, রামপুর, ধিতপুর ও বানিয়াপাড়ার জমি ও ডোবার কৃষকরা উন্মুক্ত এই আলোচনায় অংশগ্রহণ করে। এ সময় বছরের পর বছর তারা কিভাবে বঞ্চিত হয়েছে তা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। আমরা জমির মালিকরা জমির অধিকার থেকে বঞ্চিত। আমাদের জমি কে কখন লিজ দেয় আমরা কিছু জানি না। আমাদের বাড়িঘর বাঙ্গারিতে আছে, এগুলো মাটি বরট করে দেওয়া হয় না। প্রকল্পগুলো হবে এক সিজন ধান হবে, এক সিজন মাছ হবে। এখন দেখা যাচ্ছে এটা যেহেতু প্লাবনভূমিতে হয়েছে, প্লাবনভূমিতে বানানো হয় না। প্লাবনভূমি যখন বর্ষা সিজনে পানি আসবে তখন মাছ চাষ হবে, সুদিন মাসে দান করা হবে। এটাই নিয়ম। ডক্টর মুশারফ স্যার কিন্তু এভাবেই বলা হয়েছিল। কিন্তু এখন দেখা গেছে জমিগুলোকে অধিকার থেকে বঞ্চিত করে তাদের মন মতন সেটা মাছ চাষ করবে। সুতরাং আমরা চাই আমাদের জমিগুলো আমাদের তত্ত্বাবধায়কে লিজ দিব অথবা নিজে করবো, আমাদের অধিকার আমরা রাখবো। এত বছর এই সম্পত্তিতে আমরা টাকার দিক দিয়ে বঞ্চিত হয়েছি। কেউ দান করতে পারছে, কেউ দান করতে পারছে না। আলি লুয়ে মাঠের মেঝে লাইমে আলি ফিরে দিয়ে দিছে, দান করতে পারে না জনগণে। আমাদের দান যেমন আমরা করতে পারি পুরা মাঠে, আমাদের জমিন আমরা নিজেরা করি, আমরা লিজ দেই, আমরা কৃষকেরা মিলা এটা আমরা কইরাম। ভুক্তভোগীরা জানান, 15 বছর মাছ চাষ করে মুনাফা দেওয়া হবে বলে জমির মালিক ও কৃষকদের বলা হয়েছে, কিন্তু নানা অজুহাতে তাদের কোনো প্রকার মুনাফা দেওয়া হয়নি। এতে করে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরও বলেন, প্রভাবশালী একটি চক্রের কারণে আমরা আমাদের জমিতে ধান চাষ করতে পারিনি। আমরা সকল জমির মালিক এক হয়েছি। আমরা চাই আমাদের জমিতে মাছ চাষ করতে। এদিকে গ্রামবাসীর অভিযোগ, প্লাবন জমিতে মাছ চাষের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার রাস্তাঘাট, কিন্তু ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরবর্তীতে আর সংস্কার করা হয় না। এতে চলাচলে বিপাকে পড়তে হয় এলাকাবাসীকে। আমাদের দীর্ঘ 5 বছর ধরে কোনো মাটি ভাড়া না, আমাদের কবরস্থানে যে অবস্থা হয়েছে, আমাদের বাপদাদার সম্পদ অন্য কোনো লিজ দেয়, অথচ যে জায়গায় মরলে যাইব ওই জায়গায় রাস্তাটাই নাই। রাস্তায় নেই, প্রজেক্ট করে আমাদের কবরস্থানে ফুলা ভেঙে ফেলাইছে। রাস্তা কি প্রজেক্টেরটাই নেই না আরো আমাদের মসজিদে কবরস্থানে নাই, ফজর থেকে বুঝুতা আমাদের কবরস্থান যে ছিল এটাই গাইলাইছে, তাকে ফজর রাস্তায় করে নাই। তারপরে যে মসজিদে আমাদের মারি গেলানো করে চারদিকে, এই মসজিদও মারি ফেলে নাই। আমাদের বাপ দাদার সম্পদ, মানে মরলে আমরা যে জায়গায় থাকবো আমাদের সে জায়গায় তারা লিখ দেখা লিখতেছে, তার 10 টাকা তার কোনো মূল্য নাই, মাটি ভাড়া কোনো মূল্য নাই। আমরা যদি কই যাবে আমাদের কবরস্থানে মাটি ভাড়া লাগবো, কই লোকের তোরা কবর এই জায়গায় লিজ দিল, তোর বাবার সম্পদ থেকে আমরা লিখে দেবো, এই মাটি ফেলাই দেবো। শুধু এক বছর হয়েছে, 5 বছর একটা মাটি ফেলায় না। আমাদের কবরস্থানের রাস্তা শেষ। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাইতেছি এই লিজ দেওয়ার পরে দিয়া আপনাদের 5 জন পয়সা যে জায়গা হবে আমাদের কবরস্থান বাইন্দা আগে শুরু হবে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম ফেরদাউস, শাহাবুদ্দিন, আবুল হাশেম, সেলিম, আব্দুল কাদের, শফিক, কবির, ফজলুল হক, শান্তি মিয়া, রফিকুল ইসলাম আবু সহ অন্যান্যরা। আমরা সবাই উদ্দেশ্য একটাই যে আমাদের প্রকল্প আমরা বাস্তবায়ন করব, আমরা পরিচালনা করব, তাই না? সেটাই আমরা সবাই জানি বিগত 15 বৎসর স্বৈরাচার শাসন কায়েমে, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসন কায়েমের কারণে আমরা আমাদের সম্পদ থেকে বঞ্চিত হয়েছি এবং ন্যায্য অধিকার, ন্যায্য অর্থ থেকে আমরা বঞ্চিত হয়েছি। সবাই আমরা কি ভুক্তভোগী না? তাইলে আমরা আজকে এজন্য এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা কি মনে করেন হাসি খুশিভাবে আমরা একত্রিত হয়েছি। আমাদের জমি, আমাদের প্রকল্প আমরা নিজেরা করব অথবা লিজ দিব, এটা আমাদের ব্যাপার, তাই না? জি, ইনশাআল্লাহ আমরা সেই দিকেই আগাইতেছি। তো আপনারা অবগত আছেন এলাকাবাসী, 2004 সালে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, দাউদকান্দি তিতাস মেঘনা হোমনার গণমানুষের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার 2004 সালে বেগম খালেদা জিয়াকে রায়পুর স্কুল মাঠে এনে এই প্লাবন ভূমিতে মৎস্য চাষের উদ্ভাবন করেন দাউদকান্দির মাটিতে। এবং এই উদ্ভাবনের পরে আমরা এলাকাবাসী মৎস্য চাষ প্রকল্প নিয়ে অনেক দূর আগাই গেছি। তাৎক্ষণিকভাবে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায়ন আসে, তারপর আমরা একটু পিছনে চলে গেছি। তো ইনশাল্লাহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যেহেতু পতন হয়েছে, আমরা ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াবো এবং আমার বিশ্বাস, আপনাদের বিশ্বাস, দাউদকান্দির মানুষ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের স্যারের হাতকে শক্তিশালী করতে এই মৎস্য প্রকল্প দিয়ে
বাংলাদেশে অর্থ চাকা ঘোরাবে ইনশাল্লাহ, একটা অংশ হিসেবে থাকতে পারবে বাংলাদেশে। তো যাই হোক, আজকে এখানে রাজনৈতিক বক্তব্য না, আমরা সবাই, আমিও জমির মালিক, আপনারাও জমির মালিক, সবাই আমরা আমাদের বাস্তবতা অধিকারটা রূপ নিতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য এবং আলোচনা, তাই না? তো ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি, আমরা আমাদের প্রকল্প নিজেরা করব। আসলে বিশেষ করে আমাদের এই রায়পুর এলাকার জনগণ বিভিন্নভাবে বঞ্চিত। আসলে দেশের সার্বিক এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি উপলক্ষেই আমাদের দেশে কৃষক চাচ্ছে যে আমাদের অধিকারটা আমরা সঠিকভাবে বুঝে পাই। দীর্ঘদিন আগে যেভাবেই এই আমাদের রায়পুরের আরডি প্রজেক্ট যেভাবে পরিচালনা করছে, কেউ পাক বা না পাক ওইটা নিয়ে তাদের চিন্তা ভাবনা নাই। এখন চিন্তা হচ্ছে যে দেশ যেমন একটা পজিটিভ একটা লক্ষ্যে দিকে অবস্থান নিচ্ছে, সেই লক্ষ্যে আমাদের দেশের কৃষকরা যারা জমির মালিক তারা এখন তাদের অধিকার নিয়ে তারা ফিরে দাঁড়াইছে। এখন তাদের অধিকারটা তারা বুঝা পাওয়ার জন্যই তারা তাদের প্রচেষ্টা চালাচ্ছে। তো সেই লক্ষ্যে আজকে আমাকেও দাওয়াত দিছে যে আপনি এই ওয়ার্ডের মেম্বার হিসাবে আমাদের এখানে উপস্থিত থাকেন। আমি এই হিসাবে এখানে আসছি এবং তাদের যে উদ্দেশ্য, আশা করি যে তাদের অধিকার তারা বুঝে নিবে, এটাই স্বাভাবিক। এবং বর্তমান প্রশাসন বলেন আর বর্তমান সমাজ বলেন তাদের অধিকারটা বুঝাই দিবে এবং তাদের সাথেই পাশে থাকারই আমি সঠিক মনে করি। কারণ বর্তমান প্রেক্ষাপটে সবটাই আপনার সব কিছুই মানে প্রকাশ্য যে সত্যর পাশে সবাই থাকবে এবং মিথ্যার পাশে কেউ থাকবে না। আমাদের এই প্রজেক্টটা যেটা ছিল এতদিন, আমরা আসলে এটা সঠিক হিসাব পাই নাই, ঠিক আছে? আমরা সাধারণ জনগণ যেটা জমির মালিক, তারা কিন্তু আসলে আমরা জানতেও পারি নাই কত টাকা আয় আসছে, কত টাকা ব্যয় হয়েছে, আর কত টাকা কে পাইছে। এখন যে জমির মালিক যারা আছে সবাই কিন্তু উদ্যোগী, সবাই আগে আসছে, তারা যেন এই জায়গাটা তাদের অধিকারটা বুঝে নিতে পারে, ঠিক আছে? মাছ হোক, প্রজেক্ট হোক আর ধান হোক, এটা কিন্তু প্রাপ্য টাকার জমির মালিকের। তো জমির মালিক যারা, আমরা সবাই কিন্তু তাতে একত্রিত হয়েছি, ঠিক আছে? আমরা যেন আমাদের অধিকারটা বুঝে নিতে পারি। বর্তমান সরকারের যে আছে, যে চাহিদা আছে, সময়ের যে চাহিদা আছে, সব মিলে আমরা চাচ্ছি আমরা এই জায়গাটা আমাদের হকটা আমরা বুঝে নিই, ঠিক আছে? এর জন্য আমরা সবার সহযোগিতা চাই।